জন্যই আমার হাতের মোমো সবার এত প্রিয়। আমি যখনই বাসায় মোমো তৈরি করি সাথে মাস্ট এই সসটা আমার লাগে। এটা ছাড়া কিন্তু মোমো আমাদের বাসায় একদমই চলে না। তো আজকে এই সসটার রেসিপি আপনাদেরকে শেয়ার করছি। তো প্রথমে একটা বড় সাইজের টমেটো নিয়েছি একটু ছোট করে কেটে, তারপর এখানে 6 কোয়া রসুন দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মরিচ 5টা এবং এখানে শুকনা মরিচ 4টা। শুকনা মরিচটাকে একটু হালকা গরম পানি দিয়ে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। 1 মুঠ মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম, তার সাথে সামান্য একটু পানি দিয়ে এই মশলাটাকে ভালো করে ব্লেন্ডারে একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন এটাকে একটা সাইডে রেখে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো 1 টেবিল চামচের মতো দিয়ে দিব এখানে সরিষার তেল। তারপরে ওই যে মশলাটাকে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো এই মশলাটা দেওয়ার পরে ভালোভাবে এটাকে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর তার মধ্যে অবশ্যই দিয়ে দিতে হবে লবণ। এখানে হলুদ বা শুকনা মরিচ এগুলো কোনো কিছুই আর লাগবে না। তো এরপর এটাকে ভাজতে হবে। তো ভাজতে ভাজতে পানিটা শুকিয়ে আসলে ঠিক এরকম পর্যায়ে চলে আসলে কিন্তু সসটা একদম রেডি। এটা দিয়ে মোমো খেতে যে কি দারুণ লাগে, যারা মোমো বাসায় তৈরি করেন অবশ্যই ভাবে সসটা তৈরি করে একবার খেয়ে দেখবেন। শুধুমাত্র এই সসটার কারণেই মোমোর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে, কথা দিচ্ছি।